বলছি যে এমন একটা সময় আমরা এখানে এসেছি যে আমাদের দেশটার যারা সরকার চালাচ্ছে, যারা আমাদের দেশের সরকার চালাচ্ছে, এই যে যারা বসে আছেন আমাদের এখানে, কেউ আসানসোল থেকে এসছেন, কেউ কাঁকসা, কেউ জামুরিয়া, কেউ রানীগঞ্জ, আমরা কখনো আমাদের মধ্যে কার নাম আয়েশা, কার নাম মেহেরুন্নিসা, আর কার নাম মিতালি বা কার নাম সরস্বতী তা নিয়ে ভাগ করি না। কারণ আমরা জানি যে যখন গ্রামের ক্ষেত মজুর, যখন সে গ্রামের মজুরি পান, তখন যদি গ্রামের চাষের মালিক যদি মুসলমান হয়, তাহলে মেহেরুন্নিসাকে বেশি মজুরি দেয় না। যদি গ্রামের চাষের মালিক যদি হিন্দু হয়, তাহলে সে সরস্বতীকে বেশি মজুরি দেয় না। হিন্দু মুসলমান এর মধ্যে ভাগ করে দিতে চাইছে আজকে মনুবাদী বিজেপি, তারা ভাগ করে দিতে চাইছে। আর শুধু তাই না, ওরা ভেবে দেখুন, ওরা মহিলাদের আমাদের বলছে ঘরে ঢুকে যেতে হবে, আর কোথাও না। আপনি গ্রামের ক্ষেত মজুর, গ্রামে গিয়ে চাষ করতে পারবেন না। আপনি নির্মাণ শ্রমিক, মাথায় ভাড়া নিয়ে কাজ করতে পারবেন না। আপনি মিড ডে মিল করেন, আপনি কাজে আসতে পারবেন না। আপনি আইসিডিএস, আপনি কাজে আসতে পারবেন না। তার কারণ বিজেপি বলে দিয়েছে যে মেয়েদের একটাই জায়গা, তিনটে জায়গা মেয়েদের, রান্নাঘর, ঠাকুর ঘর আর আতুর ঘর। মেয়েরা শুধু সন্তানের জন্ম দেবে আর কিছু না। তাহলে আমাদের এত এত লক্ষ লক্ষ মেয়েরা যারা একই সাথে কাজ করছে, যারা সন্তান মানুষ করছে, যারা পতাকা নিচ্ছে, যারা মেয়েদের ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তা তৈরি করছে, সমস্ত জায়গায় কাজ করছে, কে তাদের জবাব দেবে? এটাই বিজেপি। হ্যাঁ, ওরা সব সময় বলে কি अच्छे दिन आने वाला है। नरेंद्र मोदी सभी समय कहते हैं अरे अच्छे दिन आने वाला है, अच्छे दिन आने वाला है। মানে দেখবেন, আপনি যখন মুদির দোকানে যাবেন তখন লেখা থাকে, দেখবেন আজ নগদ কাল ধার, লেখা থাকে না? যে আজকে নগদ দিলে পাবে, আবার কালকে গেলে ধার। আবার যদি কালকে যান, দেখবেন লেখা আছে আজ নগদ কাল ধার। আবার লেখা আছে, দেখবেন পরের দিন যাবেন, আবার লেখা আছে आज नगद काल धार। अरे ऐसे ही है बीजेपी का, अच्छे दिन आने वाला है, अच्छे दिन आने वाला है, अच्छे दिन आने वाला है। लेकिन अच्छे दिन आएगा कब? कबे आसबे अच्छे दिन? কবে আসবে আমাদের জন্য ভালো দিন? সেটা কিন্তু বিজেপি বলতে পারবে না। কারণ ওরা জানে अच्छे दिन আমাদের জন্য ওরা আনবে না। ওদের अच्छे दिन মানে আদানির अच्छे दिन, ওদের अच्छे दिन মানে আম্বানির अच्छे दिन। আর সেই কারণের জন্যই গরিব মানুষ আরো বেশি গরিব হবে বিজেপি মানে। কারণ ওদের জন্য পেট্রোলের দাম এত বেড়েছে, ওদের জন্য ডিজেলের দাম এত বেড়েছে। আর দেখবেন আপনি পেট্রোল পাম্পে হাসি হাসি মুখের ছবি মহিলার, কত কিছু পাচ্ছে মহিলারা। বিজেপি দিচ্ছে উজালা গ্যাস প্রকল্প। আপনারাও ভেবেছিলেন যে আর আমাদের কাঠ জ্বালিয়ে উনুন জ্বালাতে হবে না, আর জঙ্গল থেকে পাতা সংগ্রহ করতে হবে না, কারণ উজালা গ্যাস দিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদি। তাহলে আমরা গ্যাস জ্বালাতে পারবো। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে গ্যাসের দাম 1200 টাকা, এখন কি আর ওই উজালা গ্যাসের পরে আপনি কি সিলিন্ডার কিনতে পারছেন?
আপনার ঘরে কি গ্যাসের চুলা আপনি জ্বালতে পারছেন? পারছেন না। আর বিজেপি বলছে উজালা দিয়েছি মেয়েদের, ওটাই বিজেপি। বিজেপির জন্য আজকে গোটা দেশ জুড়ে মেয়েদের জায়গা নিচে নেমে যাচ্ছে। গোটা দেশ জুড়ে হাতরাস হচ্ছে। হাতরাস, লখিমপুর, শালমলি, খেড়ি, একের পর এক জায়গায় মেয়েরা নির্যাতিতা হচ্ছেন। মেয়েরা নির্যাতিতা হচ্ছেন, মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। আর যারা গরিব মেয়ে, যারা নিচু জাতের, বিজেপি মনে করে ওই শূদ্র, তফসিলি, দলিত, আদিবাসী যারা, তাদেরকে ভোগ করবার অধিকার আছে পুরুষদের, উঁচু বর্ণের পুরুষদের। আর তাই তারা হাতরাস করে, আর তখন যারা ধর্ষণ করে তাদের জন্য নেমে যায়। বিলকিস বানো, সুভাষিনীদি বলবেন, বিলকিস বানো গোধরায় কি করেছিল? যখন বিলকিস বানোকে ধর্ষণ করেছে একের পর এক, একের পর এক, আর তারপর বিলকিস বানোর কোল থেকে 3 বছরের মেয়েটাকে টেনে নিয়ে পাথরে চাঁচড়ে আছড়ে মেরে ফেলেছে। আর তখন নরেন্দ্র মোদী তার আগে ভাষণ দিয়েছেন যে লাল কেল্লায় महिलाओं के लिए ক্ষমতায়ন, महिलाओं के लिए एम्पावरमेंट, মহিলাদের জন্য ক্ষমতা। আরে কোথায় মহিলাদের জন্য ক্ষমতা? আর বলছো তুমি। আর সেদিনই বিলকিস বানোর ধর্ষকদের মালা পরিয়ে নিয়ে গেছে বিজেপির যারা নেতা মন্ত্রী তারা। ভাববেন না একবার? তৃণমূল যখন চুরি করছে, তৃণমূল যখন লুট করছে আমাদের বাংলায়, আর ওরা কি বলছে? ওরা বলছে हम लोग बीजेपी का खिलाफ लड़ रहे हैं। আরে ওদের ওই বিজেপির বিরুদ্ধে যে